আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ইউজ অফ আর্টিকেলস, ডিফিনিট আর্টিকেল দি এর কয়েকটি ব্যবহার শিখব। দি অর্থযুক্ত ভৌগোলিক স্থানের নামের আগে দি লিখতে হয়। অর্থযুক্ত ভৌগোলিক স্থানের নামে দি লিখতে হয়। যেমন দি ইউএসএ, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র। দি মার্কিন যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধশালী দেশ। আমরা বাংলাটাকে লিখে মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধশালী দেশ। তাহলে আমরা লিখব দি ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ প্রসপারাস কান্ট্রি। এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা দি ইউএসএ, তার আগে আমরা দি ব্যবহার করছি। এর মধ্যে দি পাঞ্জাব, দি ডেকান, হ্যাঁ, এগুলোর নামের আগেও দি লিখতে হবে। কোনো জাহাজের নামের আগে দি লিখতে হয়। যেমন যদি লিখি টাইটানিক, জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। তাহলে আমরা লিখব দি টাইটানিক। দি টাইটানিক sank into the Atlantic বা আটলান্টিক ওশান। তাহলে এই যে টাইটানিক একটা জাহাজ, তার নামের আগে আমরা দি লিখলাম। এমনি হবে অর্থযুক্ত ভৌগোলিক স্থান, তারপরে জাহাজ এর নামে তাকে দি বসবে। তেমনি হবে খবরের কাগজের নামের আগে দি লিখতে হয়। খবরের কাগজের নামের আগে দি লিখতে হয়। যেমন যদি বলা হয় আমি প্রতিদিন প্রথম আলো পড়ি। এই যে প্রথম আলো একটা পত্রিকা, তার নামের আগে দি লিখতে হবে। আই রিড দ্য প্রথম আলো ডেইলি। আই রিড দ্য প্রথম আলো ডেইলি। আমি প্রতিদিন প্রথম আলো, যে প্রথম আলো তার আগে না দি লিখতে এসে। যদি বিখ্যাত কোনো ঐতিহাসিক ঘটনা ঘটে, হ্যাঁ, বিখ্যাত কোনো ঐতিহাসিক ঘটনা, যেমন গণঅভ্যুত্থান, হ্যাঁ, 1969 সালে গণঅভ্যুত্থান হয়েছিল। গণঅভ্যুত্থান হয়েছিল। হ্যাঁ, মাস আফসার্স। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব দি মাস আফসার্স took place, সংঘটিত হয়েছিল, past independence took place in 1969। এই যে মাস আফসার্স, গণঅভ্যুত্থান, এর নামের আগে দি বসছে। ব্যবহার করতে হবে।
প্রসিদ্ধ যদি অট্টালিকা হয়, সৌধ, অট্টালিকা এরকম তার নামের আগে দি লিখতে হয়। যেমন তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা তাজমহলের আগে দিয়ে লিখবো দি তাজমহল। তাজমহল stands on the stands on the যমুনা। হ্যাঁ, এই দি তাজমহলের আগে দি লিখতে হয়। হ্যাঁ, নদীর নামের আগেও দি লিখতে হয়। হ্যাঁ, and the তাজমহল stands on the যমুনা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।